তোমার যুগল চরণ আমার মাথায় দাও, চরণতলে আমায় একটু জায়গা দাও, আমাকে অবহেলা করো না রায়। এই পদটি লিখেছিলেন কবি জয়দেব তার গীত গোবিন্দে, কিন্তু এই কথাটুকু তিনি লিখতে পারেননি। অনেক বড় গীত গোবিন্দ লিখেছিলেন, এই দেহিপদ পল্লব মোদারম এই কথাটা কিন্তু বৈষ্ণব লিখতে পারেনি মা। কারণ তার মনের মধ্যে দোটানা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় একটা রমণীর চরণ কি করে আমি দেব? এটা সম্ভব নয় যে ভক্তের চরণ ভগবানের মাথায় কি করে আমি দেব। গীত গোবিন্দ লিখেছে, এত বড় গীত গোবিন্দ লিখেছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চার শিলমঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারগারলে খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। আর পারছে না, দেহি পদপল্লব মোদারম। কি করে লিখবো আমি? এটা কি করে সম্ভব? একটা রমণীর চরণ অনাদি আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় কেউ দিতে পারবে? আপনারা পারবেন মা নিজের চরণ ভগবানের মাথায় তুলে দিতে? হরিবল হরিবল হরিবল। ভক্তই পারে ভগবানের অঙ্গে চরণ দিলে দিতে, তার প্রমাণ ভৃগুমুনি দিয়েছিলেন না? সোজা গিয়ে একেবারে ভগবানের হৃদয়ে গিয়ে এক লাথি দিয়েছিলেন। তখন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? কে ভগবান প্রমাণ করতে গিয়েছিলেন? ভগবানের বক্ষে যখন লাথি দিয়েছে, ভগবান নিজের কষ্টের কথা বাদ দিয়ে ভক্তকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? তাই ভক্তই পারে মা ভগবানের অঙ্গে আঘাত করতে, আর ভক্তই পারে ভগবানের মাথায় চরণ তুলে দিতে। তামা যখনই কিনা কবি জয়দেব ইতস্তত করছে, মানে সংকোচ বোধ করছে, কি করব কি করব, মাতা পদ্মাবতী বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমাকে একটু তুমি স্নান করে সেবা করো, সেবার পর ঠান্ডা মাথায় লেখো। এত বড় গীত গোবিন্দ যখন লিখেছো, আর এটুকু তুমি অবশ্যই পারবে লিখতে, যাও। কিন্তু কবি জয়দেবের মনের মধ্যে শুধু একটাই চিন্তা, যে আমি এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এইটুকু কেন আমি লিখতে পারছি না। তা তিনি মস্তকে তৈল দিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যাবার পথে শুধু বারবার প্রভুকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না? তুমি কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, আমি যেন এই গীত গোবিন্দ পূর্ণ করতে পারি। বলতে বলতে যাচ্ছে মা, ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। নিজে কবি জয়দেবের রূপ ধারণ করে গুটি গুটি পায়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে, দরজার কাছে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী স্নান করলে না? না, আসলে কি জানো, পথে যেতে যেতে না ওই শ্লোকটুকু মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে ফেরার পথে যদি ভুল হয়ে যায়, যদি ভুলে যাই, তাই চলে এলাম। যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। নিশ্চয়ই, এসো স্বামী, ভিতরে অজয় নদীর জল আছে, আমি স্নান করিয়ে দেব। পদ্মাবতী নিজে হাতে ভগবানকে স্নান করালেন স্বামী রূপে। তাই গৌর স্নান হলো মা। এবার ভগবান বসে আছেন স্বামীর বেশে, আর পাত্রে পারস সাজিয়ে চলেছে রাধা মাধবের সেবা দেবে বলে। এমন সময় ভগবান ছদ্মবেশে জিজ্ঞাসা করছে, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তোমাকে প্রসাদ দেব, তুমি বাকি শ্লোকটা পূর্ণ করবে, একটু অপেক্ষা করো। ভগবান ছদ্মবেশে বললেন, দেখো পদ্মা, আমি কিন্তু শ্লোকটা ভুলে যাব, তুমি এক কাজ করো, আগে আমাকে দাও, তারপরে মন্দিরে যাবে, আগে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? তুমি তো জানো মন্দিরে ভোগ নিবেদন করব,
প্রসাদ তৈরি হবে তবে তো তুমি খাবে। দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? আমি তো তোমাকে বারবার বলছি, আমি শ্লোকটা ভুলে যাব, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে নিবেদন করবে ভোগ। দাও তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, অমঙ্গল হবে, অমঙ্গল হবে স্বামী, একটুখানি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। পদ্মা, বারবার আমি কেন তোমায় বোঝাতে পারছি না বলো তো? কেন তুমি বুঝতে চাইছো না? আচ্ছা পদ্মা, একটা দিন কি তুমি ভাবতে পারো না যে মন্দিরের গোপীনাথ আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী ভাবছি কি আজ কি হলো স্বামীর? কেন এমন ভুলভাল কথা বলছে? ঠিক আছে, মন্দিরে ভোগ নিবেদন হলো না, ভোগের থালায় তুলসী দিয়ে স্বামী রূপে ভগবানের সামনে দিলেন। ভগবান সেবা করলেন। সেবা করে আসন ছেড়ে যখন যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী, প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করতে যাচ্ছি। না, আজ আর চরণ সেবা করতে হবে না, গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, দিয়ে তুমি সেবায় বসো। ঠিক আছে। এবার গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী নিজের স্বামীর আসনটা তুলে রেখে এবার নিজের আসন পেতে সবেমাত্র বসেছে সেবায়। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে লেখা আছে কত সুন্দরভাবে। সেই লেখা দর্শন করে প্রভু কাঁদছে আর বলছে, ভক্ত, এত সুন্দর গীত গোবিন্দ লিখেছ তুমি, আর এটুকু তুমি লিখতে পারলে না যে আমি এ জনমে নয়, জনম জনম ভক্তের চরণের দাস? এটুকু তুমি লিখতে পারলে না? আমি লিখে যাই। ভগবান নিজে হাতে লিখে অন্তর্ধান হলেন। যেই না লিখে চলে গেছে, এদিকে মন্দিরে ভগবান চলে যাবার পর প্রকৃত যে জয়দেব, সে স্নান করে ঘরে ফিরেছে। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, পদ্মা, বলি দরজাটা খোলো তো, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী সবে সেবায় বসেছে বাবা, মুখে অন্ন তুলতে যাবে, এমন সময় ডাক শুনে বলছে, কে তুমি? আমি গো, আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব, দ্বার খোলো। না, আমি তোমায় চিনি না। তুমি কে? তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। কি পদ্মা এমন কথা কেন বলছে? কি হলো পদ্মা? জোরপূর্বক যেই না দরজাটা খুলেছে কবি জয়দেব, দেখছি পদ্মাবতী সেবা করছে। কবি জয়দেব বললেন, ছি ছি পদ্মা, এবার আমি বুঝেছি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো মন্দিরে সেবা হলো না, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। এই জন্য ভগবান রুষ্ট হয়েছে, আর সেই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। স্বামী, তুমি আমায় এমন কটু কথা বলো না স্বামী, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি অপরাধ করোনি। স্বামী, আমি তোমায় সেবা না দিয়ে সেবা করছি না, আমায় সেবা দিয়েছো। হ্যাঁ, তুমি নিজে হাতে সেবা করলে, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিলাম, গীত গোবিন্দ তোমার হাতে দিলাম, তারপরে আমি সেবায় বসেছি। পদ্মা, বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, তুমি ফিরে এসে বললে, পদ্মা, ঘরে জল থাকলে স্নান করিয়ে দাও, বাকি শ্লোক আমায় পূর্ণ করতে হবে। নিজে হাতে তোমায় স্নান করালাম, তোমায় সেবাও দিলাম, তারপরে তুমি চলে গেলে গীত গোবিন্দ পূর্ণ করতে, আর আমি সবে সেবায় বসলাম। পদ্মা, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে সেই গীত গোবিন্দ হাতে তুলে দেখছে লেখা আছে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার,
একবার এসো পদ্মা, পদ্মা তুমি একবার এসে দেখে যাও। দেখো পদ্মা, আমার গীত গোবিন্দ পূর্ণ করা হয়ে গেছে পদ্মা। চেয়ে দেখো পদ্মা, এই দেখো আজ পাকা করে বাঁকা লেখা। দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা স্বর্ণ অক্ষরে প্রভু লিখে গেছে। আজ বাঁকা করে ও গো বাঁকা লেখা। ওই না স্বর্ণ অক্ষরে বহু লিখে গেছে। ওই না তার বাঁকা করে বাঁকা লেখা। আমার মনোবাসনা পুরাইছে। আজ বাঁকা করে লিখে গেছে। আমার মনোবাসনা পুরাইছে। বাঁকা করে লিখে গেছে। আমার মনোবাসনা পুরাইছে। বাঁকা করে হরিব ওই মনোবাসনা পুরাইছে। ছেলে বাঁকা করে লিখে গেছে। ওই মনোবাসনা পুরাইছে। আজ বাঁকা করে বাঁকা লেখা। তাই দেহি পদপল্লব মোদারম রাধারানী চরণ মাথায় নিয়ে বললেন, রাধে তোমার চরণ যুগল আমার মস্তকে দাও, তবু তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও। কিন্তু রাধানী মান সেই অভিমান করে বসে আছে। এবার সখীদের রাধানীর চরণ ছেড়ে যখন চলে যাচ্ছে মা, তখন সখীরা সবাই চেপে ধরেছে, শ্যামনগর সারা রাত ছিলে যেখানে সেখানেই থাকো, এখানে আর তোমার কোনো জায়গা নেই। হরিবল। রাধারানী আমার আর মান ভাঙালেন না। সখীদের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ দেখলেন রাধার কাছে তো ঠাঁই হলো না, আবার সখীদের কাছে কোনো জায়গা হলো না। কারণ সখীরা একটার পর একটা প্রশ্ন করতে শুরু করলেন, বলো শ্যামনগর তোমার এহানো হাল কে করেছে? তোমাকে যে রাধারানী ক্ষমা করবে, তোমার এই অবস্থা করেছেটাকে? সব কিছু বলার পরেও বললেন যাও। উত্তরের পরে উত্তর দিতে শুরু করলেন গোবিন্দ, কিন্তু অবশেষে পরাজিত হয়ে এবার বিদায় দিলেন। এখানে একটা পদ আছে, গাইব, শুনুন কি বলছি। সখীরা বলছে, বলো বলো দেখি শ্যামনগর, যাচ্ছ যাও, এখানে তোমার কোনো স্থান নেই, কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। ওমা একটার পর একটা প্রশ্ন করছে, মন দিয়ে শুনবেন কি বলছে। শ্যামনগর তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেলা। তোমার নীল উৎপল মুখমণ্ডল ধামত কাহে হেনা। শ্রীমতী রাধারানী বধূর জন্য কুঞ্জ সাজাচ্ছেন। এদিকে দুষ্টু গোপাল কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা মানে যাকে বলে জেগে জেগে ঘুমানো। সত্যিকারের কেউ ঘুমালে তাকে এক থেকে দুবার ডাকলে সাড়া পাওয়া যায়, জেগে ঘুমালে তার কোনো দিন সাড়া পাওয়া যায় না। ছেলে চিন্তা করছে, আমি যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে মা আমার পাশ থেকে যাবেও না, আর আমিও সময় মতো যেতে পারবো না। তাই জেগে জেগে ঘুমাচ্ছে, মা ডাকছে, সাড়া পাওয়া যাচ্ছে না। মা দেখছে ছেলে এমনভাবে ঘুমিয়েছে, এত গভীর ঘুম, আর মনে হয় ছেলে জেগে নেই, ঘুমিয়ে আছে। বেশ, মাও চলে গেল, গোবিন্দ আমার চেয়ে রইলেন। এক দৃষ্টিতে চেয়ে আছে, নিশি 10 দণ্ড পার হওয়ার আগেই যাবে। এবার রাত্রের অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছে মা, কিন্তু গেলে হবে কি, আর একজন আছেন যিনি চন্দ্রাবলী,
যার কুঞ্জে বাধা পড়ে গেলেন আমার গোবিন্দ। হরি বল। আগেই বলেছি মা, ভক্তি ভরে যদি কেউ ডাকে ভগবানকে, সে যেমনই সেবা দিক তাতেই খুশি। বিদুরের ঘরে কলার শ্বাস বাদ দিয়ে খোসা দিয়েছিলেন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়েছিলেন, তাই না? তাহলে তুমি যদি উল্টো সেবাও দাও, ভগবান তাতেও খুশি, যদি তার মধ্যে ভক্তি থাকে। এখন হয়েছে কি, চন্দ্রাবলী সঠিক সেবা জানে না, কিন্তু তার মধ্যে তো কৃষ্ণ প্রেম আছে। গোবিন্দ বাধা পড়ে গেছে যাবার পথে। এখন চন্দ্রাবলীর প্রিয় বান্ধবী পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার রাত্রিবেলা আসছে, আর রাত্রে দেখবেন দূর থেকে কোনো আওয়াজ এলেও শোনা যায়, তাই না? এখন ওই রুনু ঝুনু নুপুরের শব্দ শুনতে পেয়ে পদ্মা সখীকে বললেন, জানা পদ্মা, নিশ্চয়ই বধূ আসছে, ওকে পেলে আমার কুঞ্জে নিয়ে আয়। এখন পদ্মা সখী দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার মনের আনন্দে যাচ্ছে, পথে যেতে পদ্মা সখীর সামনে দাঁড়িয়ে পড়েছে। পদ্মা সখী বললেন, শ্যামনগর একটু স্থির হও, শান্ত হও। বলে, তুমি কি কেন এখানে দাঁড়িয়ে, এত রাত্রে তুমি কেন পথে দাঁড়িয়ে? বলে, আমি আমার কাজে আসিনি, এসেছি চন্দ্রার জন্য, চলো দেখি চন্দ্রার কাছে চলো। গোবিন্দ বলছে, আমি তো এখন যেতে পারবো না, আমাকে ছেড়ে দাও, কাল আসবো, কাল যাব। বলে, হবে না, কাল বললে হবে না, তুমি আজই যাবে, আর তোমার যা বলার তাকে বলবে, এখানে আমার কোনো ব্যাপার নেই, আমাকে নিয়ে যাওয়ার কথা, তোমায় যেতে হবে। এখন গোবিন্দ বিপদে পড়েছে, চন্দ্রার কাছে গিয়ে হাজির। শ্রীমৎ চন্দ্রাবলী বধূকে দর্শন করে বললেন, এসো এসো বধূই আমার কুঞ্জে, বড়ই আশা করে বসে আছি, আজ নয় বহু দিনের আশা, অগপরাণ বধূ, আজ আমি তোমায় দুটো মনের কথা বলি। সবাই বলে তুমি রাধানাথ, রাধানা, একবার বলো না বধূ, তুমি কি শুধু রাধারই না, আর কারণ? বুঝতে পারছি চন্দ্রা, তুমি আজকের দিন আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বধূ, এ তুমি কি বললে? পথে যেতে যেতে কোনো ভিখারি যদি মূল্যবান কোনো সম্পদ পায়, সেটাকে ফেলে রেখে চলে যায়? আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি আর তোমায় ছাড়ব না। ওমা, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে সেবা দেয়, ভগবান বাধা পড়তে বাধ্য, ধরা পড়ে গেছে। আজ চন্দ্রাবলী গোবিন্দের কাছে পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সইতে পারে না, ধরা পড়ে গেছে। সারা রাত সেবা চলছে, আর এদিকে কি অবস্থা, শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে বসে দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে এবার নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কিন্তু তথাপিও আসছে না বধূ। শ্রীমতী রাধারানী বলেছেন, সখীরে, তোরা তুই আমায় বললি আমার বধূ আসবে, যার জন্য কুঞ্জ সাজাইছি সে তো এলো না সখী। আমি বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদিনীর গঞ্জনা লাঞ্ছনা, আজ বধূ সেবা দেব বলে এলাম বটে, কিন্তু সেবা থেকে বঞ্চিত হলাম। সখীরে, সে তো এলো না বধূ, কার জন্য কুঞ্জ সাজালা? হই দেখ, নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কেন এলো না সে বধূ? সখী কেন এলো না? এদিকে কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী মনের কষ্টে, মনের দুঃখে যা কিছু দিয়ে কুঞ্জ সাজিয়েছিল, ফুলো মালা ডালা সব কিছু নিজে হাতে করে নিয়ে ভাবছে, যার জন্য সাজিয়েছি সে যখন এলো না, এ আর রাখবো না, সব কিছু নিয়ে যাচ্ছে যমুনায় বিসর্জন করাতে, সব ভাসিয়ে দেবে, বিসর্জন করবে, যাচ্ছে। আর বলছে, বধূ, বাদিনীকে আড়াল করে ক্ষণিকের জন্য সময় পেয়েছিলাম তোমায় সেবা দেব বলে, আজ তোমার সেবা থেকে আমায় তুমি বঞ্চিত করলে। বধূ গো, তুমি তো জানো, আর কেউ জানুক বা না জানুক, আমি কেমন ঘরে বাস করি। হে তুমি কি করলে বধূ? শ্রীমতী রাধারানী যাচ্ছে আর কাঁদছে, আর বলছে, দেখা দা
ও গো রাধে আজি রাধা রানী আমার হা কৃষ্ণ কৃষ্ণ একবার দেখা দাও বধূ হে ওগো পরাণ বধূ আমার দেখা দাও দেখা দাও দেখা সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দোলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না ওই না ভক্ত নাকিলে তুমি রহিতে পারো না ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না আরে ভক্ত ডাকিলে রহিতে পারো না ইহা
সমস্ত ফুলো ডালা মালা চন্দন যেই না জলে ফেলে দিল, আবার যমুনা এক ঢেউ সেটা তুলে দিল। কেন দিল মা? বললেন, নিজ রূপ ধারণ করলেন যমুনা, স্বরূপ ধারণ করে বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা এক নয়। তোমার বাসনা কাছে পেয়ে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা দুজনে যুগল হবার পর যে প্রসাদী ফুলমালা চন্দন আমার বক্ষে ফেলে দেবে, আর সেটা পেয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এ তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তাই গৌর হরি বল। তার মানে বাবা, ভগবান যেটা গ্রহণ করেন না, ভক্ত সেটা গ্রহণ করেন না। আজ সেই মালা ডালা তীরে তুলে দিয়ে এবার রাধারানী কি করবেন? সমস্ত মালা ডালা তীরে ফেলে রেখে রাধারানী সখীদেরকে নিয়ে আবার কুঞ্জে এলেন। আর এমন সময় এদিকে কি হলো? সকাল হতে চলেছে, ভোর হতে চলেছে বাবা। চন্দ্রাবলী সারা রাত সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে মা। যেই না ক্লান্ত শরীরে একটু চোখে নিদ্রা এসেছে, ঘুম ঘরে ভগবান থাকে না। হ্যাঁ, কেউ যদি ঘুমায়, ঘুমানো ঘরে ভগবান থাকে না গো। চন্দ্রাবলী যেই না দেখেছে ঘুমিয়ে আছে, সুযোগ বুঝে গোবিন্দ পরনে কি আছে না আছে সেদিকে কোনো খেয়াল নেই, একেবারে কুঞ্জ ছেড়ে, চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। জানে যে সময় মতো যেতে পারেনি, না জানি কপালে কি দুঃখ আছে। আর এদিকে দূর থেকে সখীরা সবাই দেখতে পেয়েছে গোবিন্দকে। দূর থেকে দেখতে পেয়ে রাধারানীকে কোনো কথা না বলে সোজা সখীগণ একেবারে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। দূরে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও শ্যামনা গো, এই কি তোমার সময় হলো? তুমি যা 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না। তুমি যা যা নিঠুর নীলা ভাঙাতে কৃষ্ণায় মা। তুমি যাও 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 নিঠুর লীলার ভাঙাতে শোনা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, 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 তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও নিঠুর লীলার ভাঙাতে শোনা। তুমি যাও 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 নিঠুর লীলার ভাঙাতে শোনা। তুমি এমন নীলাজ বলে হরে হে হরি হে হরি হে তুমি এমন নীলাজ বলে বলকার কুঞ্জে নিষিদ্ধ পিলে। তুমি এমন নীলাজ বলে বলো কার কুঞ্জে নিষেজ পেলে, মুখে বলো শুধু রাধারি কান্ত। মুখে বলো শুধু রাধারি কান্ত। মুখে তো বেশ বড়াই করো, তুমি রাধার নাথ, রাধার নাথ। আজ বুঝেছি বধু, মুখে বলো শুধু রাধারি কান্ত। ওই না মুখে বলো শুধু রাধার কান্ত। এই তো তোমারি কাজ। তুমি যাও 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 নিঠুর নীলা ভাঙাতে সোনা। তুমি যাও যাও যাও
সময় মতো আসতে পারেনি, সাজা আমার ভালো মতোই হবে। সে কি করেছে, গুটি গুটি পায়ে রাধার মন্দিরে এসে পৌঁছালেন কুঞ্জে। এবার যেই না কুঞ্জে এসেছে, রাধারানী দূর থেকে একটু হালকা করে দেখেছে যে পরনে নীল শাড়ি পরা। তা নীল শাড়ি কে পরে বলাই দাদা? তা ভেবেছে দাদা আসছে, একেবারে বড় করে ঘোমটাটা দিয়েছে। ঘোমটা টেনে রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, সখীদের বলছে, আয় সখী বসতে দে। আসন পেতে বসতে দিয়েছে বাবা। আর যেই না বসতে দিয়েছে, ভেবেছে মনে হয় যাক সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম না জানি কপালে কি দুঃখ আছে, যাক আসন পেতে বসতে দিয়েছে মানে কিছু বলবে না। আর রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, বধূ আহা দাদা, মা রোহিণী মা কেমন আছে? মা ভালো আছে, মায়ের কুশল বলুন দাদা। গোবিন্দ বলছে, সর্বনাশ, তাই তো বলি আসন পেতে বসতে দিল কেন? হ্যাঁ, আমায় চিনতে পারেনি? বলে, ও রাধে, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলেছে মা, রাধারানী ঘোমটা টেনেছিলেন, ঘোমটা খুলে বধুর আপদ মস্তক একবার দর্শন করলেন। যেই না দর্শন করলেন, ওরাই বিনোদিনী মানে হইল মা। ওরাই বিনোদিনী মানে হইল মানে, বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর কান, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসালো ধরণী নয়নের জল, ভাসালো ধরণী নয়নের জল। ভাসায় দিল গো, ভাসায় দিল গো, ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের চরণ, নয়নের জলে চরণ, নয়নের জলে চরণ। যেই না রাধারানী ঘোমটা টানলেন, এবার ওমা বসুন বসুন। আচ্ছা বাবা, শ্রীমতী রাধারানী আপাদমস্তক দর্শন করে ঘোমটাটা কেন টানলেন? রাধারানীকে মান করলেন, প্রকৃত মান, যে তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমাদের এই জগতের ভালোবাসা তো আর রাধারানী ভালোবাসে না মা। শ্রীমতী রাধারানী আমার ঘোমটা টানলেন এই জন্য, যার অঙ্গে চন্দন দিতে তার হাত কাঁপে, সেই অনাদি আদি গোবিন্দ, যার অঙ্গ কমল হতো সুকমল, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দর্শন করে আজ রাধা রানী আমার, সেই অপরূপ রূপ মাধুর্য আজ ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে আর রাধারানী চাইতে পারলেন না। মনে মনে বলেছেন, ওরে চন্দ্রাবলী, তুই আমার বধূ সেবা দিবি, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই যদি একটি বারের জন্য আমায় বলতিস, আমি নিজে হাতে আমি জানি শ্রীমতী রাধারানী মান করলেন কেন। তার মান এটাই যে অঙ্গে চন্দন দিতে আমার হাতখানি কাঁপে, সে যখন চন্দ্রাবলীর কুঞ্জেই গেল, আমাকে কেন বলল না? আমার বধূ যদি একবার আমায় বলতো, আমি তার আগেই চন্দ্রাবলীর কাছে গিয়ে তার হাতে ধরে পায়ে ধরে কেমন করে বধূর সেবা দিতে হয় আমি শিখিয়ে দিতাম। সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন এ যে আমি দেখতে পাচ্ছি না। বধূ তুমি কেন একবার বললে না আমায়? আমি নিজে হাতে তোমাকে তার কুঞ্জে পৌঁছে দিতাম। শ্রীমতী সেই অঙ্গের
ক্ষতবিক্ষতের চিহ্ন দেখে সইতে না পেরে ঘোমটা টেনেছে। আর গোবিন্দ চিন্তা করছে আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছি বলে রাধারানী মান করেছে। চরণ ধরে কাঁদতে শুরু করেছে, ক্ষমা করো রাধে, ক্ষমা করো। আর শ্রীমতী রাধারানী ওই মুখ আর দেখতে পাচ্ছে না, ওই অঙ্গখানি আর দেখতে পাচ্ছে না। আর গোবিন্দ দেখছে কি করে আমি এখন রাধার মান ভাঙাবো। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, রাধে তুমি ছাড়া আমার আর কেউ নাই, ক্ষমা করো ও গো রাধে। নিজের গলার মালা খুলে রাধারানীর চরণে দিলেন, হাতের বাঁশি চরণে দিলেন, তথাপি একবারও রাধারানী বদন ফিরে চাইল না। রাধারানীর মান ভাঙছে না। গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে আমার মস্তকের চূড়া তোমার চরণে দিলাম, এবার তুমি ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আমার আর কোনো জায়গা নেই। হরি বল। কিন্তু তথাপিও রাধারানী মান ভাঙছে না। আর দেরি না করে গোবিন্দ আমার রাধারানীর যুগল চরণ হাতে নিয়ে নিজের মস্তকে তুলে দিলেন। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। হে রাধে। নীল উৎপল, উৎপল মানে, উৎপল মানে কি? এদিকে অনেক পাওয়া যায় না, না কি? উৎপল মানে পদ্ম ফুল। হ্যাঁ, বলছে তোমার মুখটা পদ্ম ফুলের মতো। নীল উৎপল মানে নীল পদ্মের মতো তোমার বদনটা। সে বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। হ্যাঁ, কি করে হলো? তখন গোবিন্দ তো কম চতুর নয় মা, সে কি সহজে হারার বান্দা? বলে উঠলেন, শোনো এই মানে হয়েছে কি জানো, আমার এই মুখের এই অবস্থা, মদনা জরে তনুতা তল যা করে নিশি গেল, মদন জরে তনুতা তলে যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। আরে জ্বর হয়েছিল গো, জ্বর, মদন জ্বর হয়েছিল। তা জ্বর হলে কি হয়? শুকিয়ে যায় না, চোখ মুখ বসে যায়। হ্যাঁ, তাই জন্য আমার এই অবস্থা। আচ্ছা, এই যে আর একটা প্রশ্ন করি। আচ্ছা বলি কি, এই যে তোমার এই পরনে দেখতে পাচ্ছি নীল বসন তুহু পহিরাই, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরাই, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি পীতম্বর ছাড়ি। কোথায় গেল সে পীতম্বর বসন? এই নীল বসন কোথা থেকে এলো গো? বলছি শোনো, কি হয়েছে জানো? অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসহে পরিবর্তিত নন্দালয় হেরি। মানে অগ্রজ সহে পরিবর্তিত বুঝলাম না। ওই গত নিশীতে আমি আর বলাই দাদা একসাথে শয়নে ছিলাম, আচ্ছা একই শয্যায় শয়নে ছিলাম। ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই দাদার শাড়িটা আমি পরে বসে আছি। আচ্ছা, মানে ভুল করে দাদার বসন পরে ফেলেছো? হ্যাঁ, ওই অদল বদল হয়ে গিয়েছে। কেন বলছি যে তুমি যখন বসন পরেছিলে তোমার কি ঘরে মানে আলো ছিল না? হ্যাঁ, আলো ছিল।
দেখে পড়তে পারোনি? মানে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না কেন? কোথায় ছিলে তুমি? রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল আমি না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। বাবা কি প্রেম, কি প্রেম! ভুল করে দাদার বস্ত্র পরে এসেছো, কিন্তু শ্যামলা গো, দেখে মনে হচ্ছে এটা দাদা শাড়ি না দিদির শাড়ি। দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি। দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদির শাড়ি না? ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে শ্যামনগর, সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। ও যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? সিঁদুরের কথা বলছি, বলছো? শোনো, হ্যাঁ, এই গতকালকে আমি আর দাদা আর মা তিনজনে একসঙ্গে মিলে ওই ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তো মায়ের পূজা করতে গেলে তো সিঁদুরের টিপ নিতেই হবে। ওই মায়ের সিঁদুরের টিপ একটু কপালে লেগে আছে। সেও তো আর কম যায় না মা। বলছি দাদার সঙ্গে পরিবারের সঙ্গে ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর পরতে হয় না, সেই জন্য সিঁদুর পরেছি। হ্যাঁ, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। শ্যামনগর, এবার বলো দেখি, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎকন্ধর মধুরে। আমার চোখের কাজলে মুখে আসে? কেউ পরে মুখে পড়ে? বলছি অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃদ মানে হৃদয়, বক্ষ, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ তোমার বদন দিয়ে, কারোর বদন দিয়ে তোমার বক্ষ মাঝে কামড়িয়েছে। বলছে কি জানো তো, মানে কিসে? হ্যাঁ, নখ নির্গত ক্ষতবক্ষসী দেও লোকন নারী। বললেন যে তোমার অঙ্গে নখের আঁচড় কে দিয়েছে? বলছে কণ্ঠকেতনু ক্ষতবক্ষত তাহে ডরাইতে গরি। মানে গরু খুঁজতে গিয়ে কাটা বনের মধ্যে ঢুকে গিয়ে সারা গায়ে আমার, এগুলো কাটার দাগ, নখের দাগ নয়। আচ্ছা, আর হৃদয় মাঝে যে কামড়িয়েছে, যেগুলো মনে হচ্ছে কেউ কামড়িয়েছে, এর উত্তর কি? বলছে উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। সখীরা যা বললেন তো বললেন মা। এবার নিরুপায় গোবিন্দ আমার চলে গেলেন। গেলেন কোথায় গেলেন? যমুনার পুলে বালু রাশির উপরে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। এখন গোবিন্দ আমার বালু রাশিতে রাধা নাম অঙ্কিত করে কাঁদছে, আর রাধারানী মান করে কুঞ্জে বসে আছে। এই দুজনের কাণ্ড দেখে সুখ সারি দুইজনে ঝগড়া বেঁধে গেছে। এতদিন সারি সুখকে রাধানী হয়ে অনেক দুঃখ প্রকাশ করত। আজ সুযোগ পেয়ে সুখ সে শাড়িকে আর ছাড়ছে না, যা খুশি তাই বলছে। এবার কি করেছে মা? সুখ কি বলছে? শাড়ি প্রতি সুখ তখন হইছে নবচন, শাড়ি প্রতি সুখ তখন হইছে নবচন।
রাধার গুণ সারি তুমি করো কীর্তন। তুমি করো জীবন এই যে এই রাধার গুণ সারি, তুমি এই রাধার গুণ কীর্তন করো। হ্যাঁ, যার যে নারী তার একটু দীনতা নেই, আরে পতির প্রতি স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকতে হবে না? নারীর মন কঠিন পাষাণ, যা খুশি তাই সুখ বলছে মা। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, কি বলছে? জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, ফিরিয়া না চাহলে কি কল সহিয়া। এই যে জগতের নাথ সে চরণ ধরে কাঁদছে, এমন কঠিন হৃদয় একটা বারের জন্য ফিরে চাইলো না। হ্যাঁ, ছি 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 ছি। শোনো, এই যে ও সারি, আজ থেকে আর রাধার গুণকীর্তন করবে না। দুজনের মধ্যে দ্বন্দ্ব যখন হচ্ছে মা, এবার রাধারানী কিন্তু এই সুখ সারির দ্বন্দ্ব শুনেছে। সুখ মুখে শুনি ধ্বনি হয়েছে নবচন, সুখে মুখে শুনি ধ্বনি কইছে নবচন। আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ পদ না দেখিয়া, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। ওই নহানত হানত বলে উঠিল উঠি। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই কই রে, রে আমার বধূ কই কই রে, রে আমার বধূ কই রে, চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে, চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে। হানত বলে উঠিল কাঁদিয়া। অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। যেই না রাধারানী আমার সুখ সারি দ্বন্দ্ব শুনে তার মান ভেঙেছে, চরণ পানে চেয়ে দেখছে বধূ নেই। আর যেই দেখেছে বধূ নেই, রাধারানী আমার হানাত হানাত বলে চিৎকার করে উঠেছে। আর সাথে সাথে সখীরা চেপে ধরেছে, আয় রাধে চুপ, একদম কাঁদবি না। কেন সখী, আমি না হয় মান করেছি, তোরা তো ছিলি, আমার বধূ আমার চরণ ছেড়ে চলে গেল, তোরা কি একবারও তাকে ধরে রাখতে পারলি না? সখীরা বলছে, আচ্ছা সব দোষ এখন আমাদের। আরে বাবা, তোকে যে পদে পদে ইশারা করে জানালাম ও রাধে, সোজাসুজি বললে তো বধূ বুঝতে পারবে, তাই ইঙ্গিত করে ইশারা করে তোর বধূ যখন তোর চরণ ধরে কাঁদছিল, আমরা ইঙ্গিতে বুঝিয়েছিলাম ও রাধে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। ওমা বান্ধবীরা কি করে? বান্ধবীরা কোনো বান্ধবী বিপদে পড়লে তাকে ছলে বলে, নানা ইঙ্গিত ইশারায় বলে না, আরে চরণ ধরে কাঁদছে স্বামী, আর মান করিস না, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে পানে। ওই না চেয়ে দেখি তোর চরণ পানে, মানে মানে পানে পানে। এত করে ইঙ্গিত করলাম, কিছুই বুঝতে পারলি না, ভাবলাম তুই মনে হয় শুনতে পাস না। আবার বললাম ও রাধে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। যে দেখ বধুর বদন পানে, মানে মানে পানে পানে। ওই না চেয়ে দেখি মধুর বদন পানে, মানে মানে পানে পানে। একবার যদি বধুর মুখের দিকে তাকাতিস মানে মানে, তাহলে তো আজ তোর বধূ তোকে ছেড়ে যেত না। আমার কথা শুনলি না, ভাবলাম বোধহয় এবারও শুনতে পাসনি। আবার তৃতীয়বার বললাম ও রাধে রাধে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। বসগা বধূর বাম পানে, মানে মানে পানে পানে। অতি বসকা বধুর বাম পানে, মানে মানে পানে পানে। আরে একটা মানুষ একজনকে কত সাজা দেয়। যখন চরণ ধরে কাঁদছে তোকে বললাম রাধে এই মানে মানে গিয়ে যদি একবার পা পাশে বসিস, তাহলে তোর বধূকে আর হারাতে হবে না। তখনও শুনলি না।
সেই মান করে বসে রইলি, এখন চলে গেছে, বেশ হয়েছে, আমরা কিছু জানি না। বলি শোনো রাধে, আজ আমি তোমায় বলি, তোমার মতন আলা ভোলা গোয়ালিনী জগতে তার অভাব নেই। হ্যাঁ, তাই শোনো শোনো রাধে, একটা ছোট করে তাল গাইবো মা, একটু মন দিয়ে শুনবে। রাধে সোহে সোহেন রসিক, সোহেন রসিক না গো নাগরে শনে অগরাধে কেন করিলি, কেন বা করিলি কল রাধে, কলহ করা উচিত হয় না, সোহে ন সোহে ন রসিক, তোর কলহ করা উচিত হয় না, তোর কলহ করা উচিত হয় না, কলহ করা উচিত হয় না, কলহ করা উচিত হয় না, সে যে রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না, যে রস কলা গরু, কলহ করা উচিত হয় না, বৈশাখ কলা গুরু রায়, কলহ করা উচিত হয় না, যে রস বৈশ কলা গরু, কলহ করা উচিত হয় না, সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, চূড়ামণি, কলহ করা উচিত হয় না, সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, সে যে রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, রস বৈশ কলা গুরু, তোর কলহ করা উচিত হয় না, রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, ইন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, রসিক ইন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, রস বৈশাখ চূড়ামণি, কলহ করা উচিত হয় না, রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত হয় না, রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না, রস বৈশ কলা গুরু, করা উচিত নয় ভাই, রস বৈশ কলা গুরু, তোর কলহ করা উচিত নয় রায়, রসিকেন্দ্র চূড়ামণি, কলহ করা উচিত নয় রায়, রস
কলহ করাই উচিত নয় নয় রস বৈষ কলা তোর গুরু কলহ করাই উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করাই উচিত নয় নয় রসি এন্দ্র কলা গুরু কলহ করাই উচিত নয় নয় রস বৈষ কলা গুরু হরি বল কলহ করাই উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করাই উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করাই উচিত নয় নয় রস বৈষ কলা গুরু কলহ করাই উচিত নয় নয় রস বৈষ কলা হরি গুরু বল। কলহ করাই উচিত নয় নয় রসিকেন্দ্র চূড়ামণি সে যে রস বৈষ কলহ গুরু কলহ করা উচিত হয় না আহা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না রস বৈষ কলহ গুরু কলহ করা উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি সে যে কলহ করা। উচিত নয় রাম কি বলেন মা সোহেন রসিক নাগরেরও শোনে কেন বা করিলি কলহ প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবেন কি বলছে সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ সোহেল রসিক নাগরে রসনে কেন বা করিলে কলহ আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি কাঁদিলে কান্দালে अब मुझे काहे बोला अब मुझे काहे बोला ও তুই আগে না বুঝলি আর কাদালি কাদলি অবমুধি কাহে বলহ অবমুধি কাহে বলহ তুই নিজেও কাঁদলি তাকেও কাঁদালি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি আগে না বুঝে কি করিলি নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি আগে না বুঝে কি করিলি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি অবমুধি কাহে বলহ অবমুধি কাহে বলহ পারবো না তোদের দুজনের কোনোদিন মিলন করে রাখতে পারবো না নারী মনা প্রীতি রাখিতে নারী মো প্রীতি রাখিতে নারিব না ভীতি রাখিতে নারিব না ভীতি রাখিতে একে প্রতিদিন কলহ করিবি প্রতিদিন কলহ করিবি নারী মনা মরা সাধিতে নারী মনা মরা সাধিতে ওই একে প্রতিদিন কলহ করিবি নারী মন মোরা সাধিতে নারী মন মোরা সাধিতে কষ্ট করে তোদের দুজনকে এক করব মানে যুগল করব মিলন করব আর তোরা তোরা ঝগড়া করে দুজনে পৃথক হয়ে যাবে আর প্রতিদিন তোমাদের দুজনকে মিলন করাতে হবে তোমাদের দুজনকে এক করাতে হবে আমরা পারবো না নারী মনা মোরা সাদিতে অত সাধতে পারবো না হরি বল কেমন করে রাধারানীকে পরীক্ষা করছে মা সখীরা বলছে শোন শোন মাথায় রাখবি রাধে প্রাণবধূ তো শুধু তোর একার নয় তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায় তাহলে এই জগতে তোর শত্রু প্রচুর আছে তাহলে তুই কুলের ঝেয়ারি কুলের ঝেয়ারি মানে কি তুমি তো অন্য একজনের ঘরের কুলবধূ তার ফাঁকে তুমি তোমার বধূকে ভালোবাসো সেখানেও যদি তুমি কলহ গন্ডগোল করো তাহলে সে থাকবে কি করে কুলের ঝেয়ারি তাহাতে বইয়ারি ওমা বইয়ারি মানে কি শত্রু তোমার অনেক শত্রু আছে তারপরে আমি তুমি অন্য কারোর বউ এর মধ্যে ভালোবাসা বজায় রাখা বড় কষ্ট কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতি রয় সখী কুলের ঝিয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতি কয় উঠে আইবে শাখা রায় থাকুক উঠে আইবে শাখা রায় থাকুক একা কাছে থাকাই উচিত নয় কাছে থাকাই উচিত নয় উঠে আই কবি
সেখানে আমরা কেউ থাকবো না। চল বিশাখা, চলে যাই আমরা। সর্বনাশ। আচ্ছা, ছবিটা লাস্টে হবে, ভক্তরা সবাই তাকিয়ে আছে আমার। ঠিক আছে। বলছে আসে, বলছে এই বিশাখা, যার কাছে গোবিন্দ নেই সেখানে আমরা কেন থাকবো? ও যেমন মান করে বধূকে তাড়িয়েছে, ও ওরটা বুঝিনি, আমরা থাকবো না। উঠে আয় বিশাখা, রাই থাকুক একা, ওর কাছে থাকা উচিত নয়, কারণ ওই মানের যদি বাতাস লাগে তাহলে তোরও ক্ষতি হয়ে যাবে। চল উঠে আয়। হরি বল, হরি বল। বলছে আরো কি, আমার রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলছে, কানো হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। কানু হেন ধন যে করে হেন না, তার কি জীবনে ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ভালো? তার মরা ভালো, বাঁচে কি বা ভালো? অগো কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই তার মরা ভালো, বেঁচে কি বা ভালো? কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে মরাই ভালো। আর বাঁচার চাইতে মরাই ভালো। ওরে বেঁচে থেকে লাভ কি বলো, আহা বাঁচার চাইতে মরাই ভালো। বেঁচে থেকে লাভ কি যে বলো? জন কৃষ্ণ ধনকে হেলা করে, আরে বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ তারিকে হেলা করে, বেঁচে থেকে লাভ কি বলো? তাকে হেলা করে। বেঁচে থেকে লাভ কি বলো? বাঁচার চাইতে মরাই বলো ভালো। কহে দিজ চণ্ডীদাস গো, কহে দিজ চণ্ডীদাস। একে তো বধূ হারানোর যন্ত্রণা, তাতে আবার সখীদের একটু একটু করে যখন আঘাত দিয়ে দিয়ে বলছে, সে তো জ্বালা আরো বেড়ে গেছে। মা শ্রীমতী রাধারানী বললেন, সখীর আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ আমি মানে করে বুঝেছি সে শুধু আমার নয়, সবহ বল্লভ কান, সে সবার। মান না করলে বুঝতাম না, আজ বুঝেছি সখী। কি আর বলবো তোদের কাছে, আর আমায় কাঁদাস না, আর আমায় কষ্ট দিস না। ওরে সখী রে, আধাল প্রেম, আধালো প্রেম। আচ্ছা এখন আপনাদের আসতে হবে না, আমি চরণ ধরে মিনতি করছি। লীলা চলাকালীন কেউ আসবেন না, কেমন? আধালো প্রেম, আধালো প্রেম। পহিলে নাহি হেরিনো। আধালো প্রেম, কহিলে নাহি হেরিনো। সবহ বল্লভ কান রে। আহা মরি রে সব, 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 বল্লভ কান গো। কি বলছে মা? আধ হলো প্রেম, পহিলে নাহি হেরেনু। পহিলে মানে আগে। এমন আমি কখনো ভাবিনি, বুঝিনি যে এই যে প্রেম আমার বধূর, এটা শুধু আমার নয়, সবহবল্লভ খান, সে সকলের। আমার মতো করে যে তাকে ভালোবাসে, বধূ তার হয়ে যায়। আধ হলো প্রেম, পহিলে নাহি হেরেনু। আধালো প্রেম, কহিলে নাহি হেরিনো। সবহু বল্লভ কান। ওই না সব বল্লভ কান।
আর বলবো তোদের কাছে, কি আর বলবো সখী রে, একটু মান অভিমান করেছিলাম, ভেবেছিলাম বধূ মনে হয় আমাকে আরো বেশি করে আদর ভালোবাসা দেবে। এখন দেখা যাচ্ছে বিষয়টা পুরো অন্য হয়ে গেল। হ্যাঁ, আদর সাধে বাদে কইন তার আদর সাধে বাদ কইল তার সনে। ওমা, আমরা বাড়ির কর্তামশাইয়ের কাছে একটু মান অভিমান করি না? করেন আপনারা? মান করেন? হ্যাঁ, কিছুতে কিছু হলেই মান, নারী জাতির সর্বস্ব ধন হলেই মান। তা মান কেন করা হয়? যাতে আমার যে পাওনাটা সেটা আমি আদায় করতে পারি, তাই না? এখন শ্রীমতী রাধারানী ভেবেছিলেন মান করলে মনে হয় বেশি করে আদর করবে বধূ, কিন্তু এখন কি হলো? অহর্নিশি জল তপনা, অহর্নিশি জল তপনা, সখীরে তোরে কহ মরম কি দাহা